প্রিয় ড্রাম ট্রাক ড্রাইভারদের বলবো, তোমরা যারা নর্মাল ছোট ড্রাম ট্রাক চালাইছো, হেভি ড্রাম ট্রাক চালাবে আশা করতেছো, তোমাদেরকে বলবো যে এই ধরনের হেভি ড্রাম ট্রাক চালাতে কি লাগে, কিভাবে কি করবে, কিভাবে এই ধরনের ড্রাম ট্রাক চালানো শিখবে, আজ আমি এই ভিডিওতে দেখাবো তোমাদের। আমি শুভকান আছি সৌদি আরব থেকে, সব সময়ের জন্য ভিডিও করে থাকি, সবভাবে সব জায়গায়। কেননা আমি সবসময় গাড়ি নিয়ে রিভিউ করে থাকি, গাড়ি ভিডিও করে থাকি, ড্রাইভিং শেখাই। আমাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, আর ইউটিউবে দেখলে অবশ্যই আমাকে লিখে জানাবে। ইউটিউবে চ্যানেল আছে, তোমরা চাইলে ঘুরে আসতে পারো, শুভ বাংলা কান। আর যদি ফেসবুকে দেখে থাকো অবশ্যই আমাকে ফলো করবে, কেমন? তাহলে শুরু করি। আজকে রিভিউ হবে যে নতুন গাড়ির টায়ার সাইজ কত, এই গাড়িটার টায়ার সাইজ কত, এই গাড়িটার টায়ার সাইজ সম্পর্কে আমরা জানবো। আর জানবো চাকার স্টিক কয়টা, চাকার স্টিক সম্পর্কে জানবো, এক্সেল সম্পর্কে জানবো, আর পাতি সম্পর্কে জানবো, স্প্রিং কতটা স্প্রিং দিছে, কিভাবে কি করছে না করছে, গাড়ির সুটিনাট কি, সব কিছু আমরা জানার চেষ্টা করব। প্রথমেই আমরা জানবো যে দেখো 1224 টায়ার সাইজ। আমাদের বাংলাদেশে যত গাড়ি আছে সব গাড়িতে কিন্তু 1020 টায়ার থাকে, আর এটাতে ব্যবহার করা হয়েছে 1224। হঠাৎ আমার 1020-এর চাইতেও বহু বড়। আর এখানে দেখো স্টিক কিভাবে ব্যবহার করা হয়েছে, চাকা স্টিক যদি তোমরা দেখো, এই যে দেখো কত সুন্দরভাবে ইউজ করা হয়েছে, খুব নতুন ভাবে, খুব সুন্দর ভাবে দিয়েছে মডেল। নতুন মডেলের গাড়ি যেহেতু নতুন হবে, দেখো এখানে পাতি সেট রয়েছে, পাতি সেটে ইউ বোল্ট রয়েছে, তাছাড়া উল্টা করে পাতি দেওয়া, তো উল্টা পাতি দেওয়া, কারণ বিশেষ করে ড্রামটাকে উল্টা পাতি থাকে, এটা আমরা সবাই জানি। হেভি লোড নেওয়ার জন্য এই সিস্টেমে দেওয়া হয়, এই অবস্থা। আর তেলের ট্যাঙ্কির অবস্থা জানবো। এখানে দুইটা ট্যাঙ্ক দেওয়া হয়েছে দুই পাশে, এই অবস্থা। তো এটা হলো ইঞ্জিনের পানির ট্যাঙ্ক দিছে, এখানে এক্সট্রা পানি গ্যালনের মতন এটা ইঞ্জিনের পানি দেওয়ার জন্য এটা ব্যবহার করা হয়েছে। খুব বড় সড়োভাবে দিয়েছে, কেননা ইঞ্জিন শক্তিশালী ইঞ্জিন হয়, এক্সট্রা ট্যাঙ্কির প্রয়োজন পানি দেওয়ার জন্য এটা। তো আমরা এখানে যদি চাকার স্টিকগুলো গুনি, তাহলে আমরা বুঝতে পারবো যে কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10, দেখলেন 10টা চাকা স্টিক, 10টা। আর এটা কি, এটা কি, এটা তো আমরা চিনি, যারা ড্রাইভার তারা আমরা চিনি। এটা কি বলতে পারবেন? আপনারা বলেন তো দেখি, এটা কি? এটা কি বলেন? এটা সেলেন্সার, এটা সেলেন্সার, এটা দিয়ে ধোয়া বেরোবে, এটা সেলেন্সার। আর ওই পাশে যেখানে আছে একটা, এটা প্লাস্টিকের যেটা দেখা যায়, এটা ইয়ার কিনিয়ার, এটা তার নিঃশ্বাস নেয়, ইঞ্জিন শ্বাস গ্রহণ করে। এই অবস্থা গাড়ির। জিজিত গাড়ি তো জিজিত থাকবে স্বাভাবিক। গাড়ির ওর ওই পাশেরটা দেখি, ওই পাশে কি আছে, এই পাশটা পরিচিত হয়ে পাশে কি আছে, এই পাশে হলো এই যে এয়ার ফিল্টারের বক্স। এটা এয়ার ফিল্টারের বক্স, এটাতে এয়ার ফিল্টার থাকে, দেখুন এটা বাতাস গ্রহণ করে, এয়ার ফিল্টার বক্স এগুলি। এটা এই অবস্থা। তো খুব শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ধরনের গাড়ি যারা চালায় তারা জানে যে এই ধরনের গাড়ি চালানোর মজা আলাদা। ওই ট্যাঙ্কিটি দুইটা দেওয়া হয়েছে, আর এটা হলো ব্যাটারি দিছে, এই পাশে হলো ব্যাটারির ক্যাপ, এটা ব্যাটারি রাখছে এটাতে। কেউ এই ধরনের গাড়ি চালাতে চাও আর এই ধরনের গাড়ির সম্পর্কে জানতে চাও, তোমরা যদি আগ্রহ থাকে যে গাড়ির গিয়ার কিভাবে ব্যবহার করা হয়, এই সমস্ত গাড়ির ক্লাস সম্বন্ধে জানতে চাও, এই সমস্ত গাড়ির সেটিং সম্পর্কে জানতে চাও, তাহলে আমাকে কমেন্ট করতে পারো আর লিখতে পারো। আশা করি আমি তোমাদেরকে দেখিয়ে দিব হাতে ধরে ধরে যে কিভাবে চালাতে হয় এই ধরনের গাড়ি।